আমার ছোট্ট বন্ধুরা, আজ আমরা চলে এলাম পেজ নাম্বার 27। আমরা পড়ব লিপি। আমরা এর আগের দিন যেটা পড়েছিলাম, যে লিপি কী করলো, তার বাবাকে বারংবার অনুরোধ করলো যে তাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। অবশেষে তার বাবাও রাজি হয়ে গেল, তাকে মেলায় নিয়ে গেল। সেটাই আমরা এবার কন্টিনিউ করব। লেটস কন্টিনিউ। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। ছোট্ট লিপি সে কোনোদিনও মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। সে আজ খুবই উত্তেজিত ছিল এবং একটা কৌতূহল ছিল, যেন আমরা যেখানে যাইনি, যেখানে কোনোদিন যাইনি বা যেটা কোনোদিন দেখিনি, সেখানে মনে হয় না যে আমরা আজকে সেখানে যাব, গিয়ে খুব এনজয় করব। সেরকমই লিপিরও একটু হচ্ছিল। I have never seen too many people together. আমি এর আগে কোনো দিন এত লোক একসঙ্গে দেখিনি। সে এক্সক্লেমড ইন ওয়ান্ডার। সে অত্যাশ্চর্য হয়ে উঠল, সে অবাক হয়ে গেল। A small crowd has gathered in front of her father's shop. সে দেখল কিছু লোকের জমায়েত আছে তার বাবার দোকানের সামনে। Some of them are buying masks. তারা কি কিনছিল? মুখোশ কিনছিল। She is delighted to see that the masks are selling well. সে দেখতে পেল তার বাবার দোকান থেকে মুখোশগুলো খুব ভালোভাবে বিক্রি হচ্ছে। Her father is also happy. তার বাবাও খুব খুশি হলো। Beside her father's shops, তার বাবার দোকানের পাশে a person sits selling dolls. একজন পুতুল বিক্রি করছিল। The dolls are made of burnt clay. সেই পুতুলগুলো কিসের তৈরি ছিল? পোড়া মাটির তৈরি ছিল। Looking inside the shop, Lippy noticed a girl her age. লিপি লক্ষ্য করলো তাদের দোকানের পাশে একটা ছোট্ট মেয়ে তার সমবয়সী দাঁড়িয়ে রয়েছে। হু ইজ দ্য গার্ল ফাদার? এই মেয়েটি কে বাবা? সি আস্কড। লিপি জিজ্ঞাসা করলো তার বাবাকে। সি ইজ মনসুরস ডটার। সে মনসুরের মেয়ে। রিপ্লাইজ হার ফাদার। তার বাবা উত্তর দিল, ইউ মে গো। তুমি যাও তার কাছে, অ্যান্ড টক টু হার। তার সাথে কথা বলো। বাট ডু নট গো এনি হোয়ার এলস। এছাড়া তুমি কোথাও যেও না যেন। ওকে ফাদার শেষ লিপি। লিপি বলো, ঠিক আছে বাবা, আমি কোথাও যাব না। অ্যান্ড গোস টু দ্য গার্ল। এবং সে কী করলো? ওই মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম? ওর নাম কি? লিপি লিপি জিজ্ঞাসা করলো। রুবিনা। সি আনসার্স। রুবিনা উত্তর দিল যে আমার নাম রুবিনা। অ্যান্ড আই অ্যাম লিপি। আমি হলাম লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি। তুমি কি আমার ক্লাসেই পড়ো? লিপি আস্কড হার। লিপি জিজ্ঞাসা করলো। সুন দে আর ফ্রেন্ডস। তাড়াতাড়ি খুব দুজনে বন্ধু হয়ে গেল। দেখো আমরা ওয়ার্ডরূপ দেখব। এক্সাইটেড মানে হচ্ছে থ্রিলড, মানে উত্তেজিত হওয়া। ওয়ান্ডার মানে অবাক হওয়া, কি সারপ্রাইজ। ডিলাইটেড মানে ওভারজয়েড, খুব আনন্দিত যখন হয় তখন ডিলাইটেড বলা হয়, বা গ্ল্যাডও হবে। নোটিস মানে লক্ষ্য করা। অবজার্ভ মানেও লক্ষ্য করা। ওকে, আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে আসব। অ্যাক্টিভিটি 3, write T for true and F for false statements in the given boxes. Number A, nobody was buying masks. কেউ মাস্ক কেনেনি। তাহলে কি হবে? এটা ফলস। লিপিস ফাদার সেলস ডল। লিপির বাবা পুতুল বিক্রি করছিল না। লিপির বাবা মাস্ক বিক্রি করছিল, তাহলে এটাও ফলস। নাম্বার সি, দ্য ডলস আর মেড অফ উড। পুতুলগুলো কিসের তৈরি ছিল? বলছে কাঠের তৈরি, তাহলে এটাও ফলস, কারণ পুতুলগুলো ছিল কিসের? পোড়ামাটির তৈরি। মনসুর ইজ রুবিনাস ফাদার। ইয়েস, হ্যাঁ, মনসুর ছিল রুবিনার বাবা, এটা ট্রু। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলম এ উইথ কলম বি। লিপি ইজ এক্সাইটেড। কী হবে?
টু বি অ্যাট দ্য ফেয়ার। সাম পিপিল গ্যাদার্ড, সাম পিপিল কোথায় লোকজন জড়ো হয়েছিল? টু বাই মাস্ক, মাস্ক কিনতে জড়ো হয়েছিল। নাম্বার 3, লিপি মিটস রুবিনা, লিপি কোথায় রুবিনার সাথে মিট করেছিল? লিপি মিট করেছিল ইনসাইড মনসুর শপ। নাম্বার 4, মনসুর সেলস ডলস, মনসুরের যে পুতুলগুলো বিক্রি করছিল সেগুলো কিসের তৈরি ছিল? মেড অফ বার্নড ক্লে।